আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আজকে আমরা সরাসরি কই মাছ ধরতে চলে আসছি আপনাদের মাঝে। আমাদের প্রিয় শিকারীরা রুহুল ভাই তিনি কিন্তু মাছ ধরার জন্য বড়শি ফেলেছে। আমরা দীর্ঘ সময় ধরে সকাল থেকেই কিন্তু মাছ ধরতেছি। আপনারা সবাই জয়েন্ট হয়ে যাবেন আমাদের লাইভে এবং সবাই কমেন্ট করবেন। বাজছিল নাকি? বাজে নাই? ভর দুপুরবেলা আমরা লাইভে এসেছি। আমাদের প্রিয় রুহুল ভাই তিনি কিন্তু মাছ ধরতেছে। যে যেখান থেকেই দেখেন না কেন অবশ্যই কমেন্ট করবেন মাছ ধরা দেখতে আপনাদের কেমন লাগে। এই দেখুন, এই যে আমরা কোথায় আছি, একটা ডোবাতে আছি। পরিত্যক্ত ডোবা, একটা ক্যানাল বলে, আমরা ক্যানাল বলে থাকি আঞ্চলিক ভাষায়। এখানে কিন্তু কখনোই পানি শুকানো হয় না, এরকম পরিত্যক্তই থেকে যায় সব সময়। এরকম ডোবাতে কচুরিপানার মধ্যে অনেক ভালো ভালো সাইজের কই মাছ পাওয়া যায়। আমরা গত কয়েকদিন যাবৎ ভিডিও দিয়ে যাচ্ছি, যে আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন যে আমরা কই মাছ ধরার ভিডিও দিয়েছি, আমরা শোল মাছ ধরার জন্য ভিডিও দিয়েছি। তো এই মাছগুলো আমরা কোথা থেকে ধরি বা কিভাবে ধরি সেটা সরাসরি দেখানোর জন্যই লাইভে এসেছি। আমাদের এই মাছ ধরা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে, যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রচণ্ড রোদ আজকে। রুহুল ভাই, রোদ কি পরিমাণ বলেন তো? আচ্ছা, আমাদের লাইভটা কি ক্লিয়ার আছে নাকি কেউ একজন বলবেন? লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা। এই দেখুন, এই যে বড়শি ফেলেছে। সরাসরি একটা মাছ ধরলেই আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে আমাদের রুহুল ভাইয়ের মাছ রাখা ঝুড়ি। বেশ কিছু মাছ কিন্তু পেয়েছে ইতিমধ্যেই, কিছু শোল মাছ এবং কিছু কই মাছ পাওয়া গেছে। সবাই কমেন্ট করুন, আপনাদের কমেন্টগুলো পড়ব। দেখতে পাচ্ছেন পরিত্যক্ত জলাশয়ে এভাবে মাছ ধরার কি যে একটা আনন্দ, এটা বলে বোঝানো সম্ভব নয়। এই দেখুন, এই যে বড়শি ফেলেছে, দেখা যাক একটা মাছ হয় কিনা। কমেন্ট করুন, সবাই কমেন্ট করুন, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, কোত্থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, মাছ ধরা দেখতেছেন, নেটে কোনো প্রবলেম করতেছে কিনা অবশ্যই জানাবেন আমাদের। যেহেতু আমরা একটা গ্রাম্য এলাকার মধ্যে আছি, এখানে নেট প্রবলেম একটু একটু হবে, এটাই স্বাভাবিক। এই যে দেখতে পাচ্ছেন কচুরিপানা, এগুলোর মধ্যে কিন্তু অনেক কই মাছ, অনেক কই মাছ। এক সময় আমরা আক্কাস মামার সাথে এভাবে আসতাম। জি জি জি, পার্থ দাদা তিনি লিখেছেন বল্লা টোপ দিয়ে বেশি ভালো হয়। একদম সঠিক বলেছেন। তবে আজকে আমরা কিন্তু বল্লা টোপ আনি নাই, আজকে আনছি হচ্ছে কি, আজকে আমরা এনেছি পিঁপড়ার ডিম। লাল পিঁপড়া যে গাছে বাসা বাঁধে, আমাদের গ্রামে যাদের বাসা তারা কিন্তু চিনতে পারবেন যে লাল পিঁপড়ার ডিম কেমন। সেই লাল পিঁপড়ার ডিম দিয়ে আমাদের রুহুল ভাই মাছ ধরতেছে চট্টগ্রাম থেকে। ধন্যবাদ পার্থ দাদা, পার্থ ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং কমেন্ট করার জন্য। অনেক অনেক ধন্যবাদ রইল পার্থ ভাইকে। মাছ কি খাচ্ছে রুহুল ভাই? আচ্ছা, খাবে খাবে, অপেক্ষা করতে হবে, অনেক ধৈর্য। দেখুন আমাদের রুহুল ভাই কিন্তু 3টা ছিপ ফেলেছে। এই যে এদিক দিয়ে মোট 3টা ছিপে মাছ ধরতেছে। আমরা অনেক চেষ্টা করতেছি, অপেক্ষায় আছি যে সরাসরি একটা মাছ ধরবে, আপনাদেরকে দেখাবো। সবাই দেখতে থাকুন। হেলাল ভাই, আমাদের বড় ভাই দুবাই থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। লিখেছেন, ছোট ভাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের বাসার সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। জি আরমান ভাই লিখেছেন হাই হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাহাঙ্গীর আলম ভাই ওয়ালাইকুম আসসালাম। জি মাছ মারছি ভাই, আমরা মাছ ধরতে আসছি। এই যে অনেকগুলা ছিপ ফেলা হয়েছে কচুরিপানার মধ্যে। ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি ঘোলা ঘোলা, একটু বলবেন আমাদের কমেন্ট করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কালভার্ট দেখা যাচ্ছে, সেতু, ছোট্ট একটা সেতু দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমরা বসেছি। একটা মাছ কখন ধরবে সেটা আপনাদেরকে দেখাবো। আসলে দুপুরের দিকে মাছ কম হয় না ভাই? দুপুরের দিকে একটু কম হয়। আমরা কিন্তু এসেছি সকালবেলা, সারাদিন ভিডিও করেছি, মোটামুটি ভালোই মাছ পেয়েছি। তো ভাবলাম সরাসরি লাইভে আসি, আপনাদের সাথে কিছু কথা বলি, সরাসরি আপনাদেরকে দেখাই কিভাবে আমরা কোথায় মাছ ধরতে আসছি। প্রচণ্ড রোদ উঠছে আজকে, এমন রোদ কি বলবো, অনেক রোদ উঠছে। রোদের মধ্যেই আমরা আসি। দেখতে পাচ্ছেন অনেক সময় ধরেই কিন্তু বড়শি ফেলেছে। মাছ হয় মাঝে মাঝে, মাছ যখন কই মাছ যখন টোপের কাছে আসে তাড়াতাড়ি মাছ ধরে, আবার কখনো কখনো দেরি হয় এরকমই। আচ্ছা হেলাল ভাই লিখেছেন ছোট ভাই কই মাছ কেমন টোপ খাচ্ছে? টোপ খাচ্ছে খুব কম, তবে এখানে শোল মাছই বেশি, তাই না রুহুল ভাই? শোল মাছের পরিমাণ এখানে বেশি, কই মাছ একটু কম কম দেখা যাচ্ছে। এই যে কচুরিপানার মধ্যে ফাঁকা জায়গা দেখা যায়, এইগুলোর মধ্যে এই যে দেখেন ছোট্ট একটা মাছ কিন্তু ওয়াশ করছে। মানে কি বলবো, অনেক মাছ এখানে। যেহেতু এগুলো হচ্ছে ছেঁচা হয় না বা একদম পানি নিষ্কাশ করে মাছগুলো ধরা হয় না, এই জায়গাগুলোতে 12 মাস পরিত্যক্ত থেকে যায়। বর্ষা মৌসুমে এখানে অনেক পানি হয়, বুঝতেই পারতেছেন। এইরকম জায়গাগুলোতে মাছ থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা হেলাল ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক ধন্যবাদ হেলাল ভাইকে। আমরা দোয়া করব সবসময় আল্লাহ পাক যেন আপনাকে ভালো রাখে। একটা টানের অপেক্ষায় আছি। নাজমুল ভাই লিখেছেন কি মাছ বেশি? নাজমুল ভাই এখানে শোল মাছ এবং কই মাছ, দেশীয় কই মাছগুলো বেশি দেখা যায়। জি এইচকে ফিশিং বিডি ওয়ালাইকুম আসসালাম। আমাদের বড় ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বড় ভাই আমাদেরকে বলবেন। এই এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ধরছে ধরছে ধরছে, আলহামদুলিল্লাহ। দেখুন এই যে আমি এটার অপেক্ষাতেই ছিলাম যে কখন একটা মাছ সরাসরি আপনাদের দেখাতে পারবো। একটা টান দিয়েছেন আমাদের রুহুল ভাই, সরাসরি একটা মাছ কিন্তু পেয়ে গেছে, দেখতে পেলেন। এভাবেই কিন্তু আমরা সারা দিন একটা একটা করে মাছ ধরি এবং ভিডিও করি, আপনাদের মাঝে তুলে ধরি। জি কোন জায়গা এটা? এটা হচ্ছে বাঘুলপুর, পাবনা জেলা আমিনপুর থানার বাঘুলপুর এলাকা। এখানে আমরা মাছ ধরতে আসছি। আচ্ছা হেলাল ভাই বলেছেন ছোট ভাই দেশে এখন অনেক রোদ, ছাতা ব্যবহার করো। জি ছাতা আছে আমাদের বাসায়, আজকে ভুল করে আনা হয় নাই, তবে আগামীকালকে ছাতা নিয়ে আসতে হবে, প্রচণ্ড রোদ। আচ্ছা এইচকে ফিশিং বিডি, অনেক ধন্যবাদ বড় ভাইকে আমাদের কমেন্ট করার জন্য। তিনি লিখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাইভ হচ্ছে, একদম ক্লিয়ার। ধন্যবাদ রুহুল ভাই। কই মাছের সংখ্যা কম মনে হচ্ছে না? না কই মাছ আছে এমনি, মানে প্রচুর গরমে প্রচুর মধ্যে থেকে এই কইটা বাইরে ও আচ্ছা 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 আচ্ছা। আমাদের রুহুল ভাই যে কথাটি বলছে যে প্রচণ্ড পরিমাণে গরম রোদ, এই কারণে এই যে কই মাছগুলো কচুরিপানা থেকে বের হতে যাচ্ছে না,
কারণ পানি তো গরম হয়ে গেছে। আপনারা যারা অবশ্যই জানেন যে গ্রামে যারা বাস করেন, এরকম পুকুরে গোসল করতে আসলে দুপুর 1টার দিকে কিন্তু পানি প্রচণ্ড গরম থাকে। এই কারণে কিন্তু আমরা অনেক সময় গোসল করাতেও খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। এই কারণে এই রোদের সময় এই পানি যখন গরম হয়ে গেছে, কই মাছগুলো এই কচুরিপানার নিচে লুকাইছে। আবার পানি যখন একটু ঠান্ডা ঠান্ডা হবে বিকেল টাইমে, তখন আবার মাছগুলো বেশি ধরবে। আচ্ছা, আমাদের বড় ভাই মিজানুর ভাই, তিনি আমাদেরকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখুন রোদের মধ্যে আমরা বসে আছি, প্রচন্ড রোদ, জামা খুলে ফেলেছি একদম, প্রচন্ড রোদ, একদম রোদে যে জামাটা খুলে একদম মাথায় নিয়ে রাখছি, রোদের মধ্যে বসে থাকা যায় না। যাই হোক, মিজানুর ভাইকে অনেক ধন্যবাদ। আল ইমরান বড় ভাইকে অনেক ধন্যবাদ রইল। নাজমুল ভাই লিখেছেন, ভাই মাছগুলো অনেক সুন্দর দেখতে, ধন্যবাদ। আমার ভাই আছে, পাশেই আছে। কি কি? ও আচ্ছা, ডাকতেছি আমি। আচ্ছা, এইচকে ফিশিং বিডি লিখেছেন, আমাদের বড় ভাই, প্রিয় হেলাল ভাইকে আমার সালাম জানাবেন। জি হেলাল ভাই, আপনাকে সালাম জানিয়েছেন আমাদের বড় ভাই এইচকে ফিশিং বিডি। হেলাল ভাই লিখেছেন, ছোট ভাই এইরকম সুন্দর মাছ ধরা দেখলে সত্যি মন ভালো হয়ে যায়। ধন্যবাদ রইল হেলাল ভাইকে, অনেক অনেক ধন্যবাদ রইল। আচ্ছা, আর কে রাসেল খান, আর কে রাসেল খান, রাসেল ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা, সাইফুল ভাই লিখেছেন, হাই রে ভাই, আমার কত কষ্ট করে আমাদের মাছ ধরা দেখাচ্ছেন। একদম ভাই, রোদের মধ্যে দেখো একদম অবস্থা খুব খারাপ, রোদের মধ্যে বসে আছি। এই যে এত রোদ, মানে এই যে জামা খুলে মাথার উপর দিয়ে রাখছি, শুধুমাত্র সুন্দর একটা মাছ ধরা সবার মাঝে তুলে ধরবো। তাই সবাই আমাদের কষ্টটা একটু বোঝার চেষ্টা করবেন। আসলে ঘেমে গেছি, এত পরিমাণ রোদে ভিডিও করতে আসলে ঘেমে যাব, এটাই স্বাভাবিক। আচ্ছা, এই আমাদের বড় ভাই আরমান ভাই আমাদের সাথে আছে, আলহামদুলিল্লাহ। আরমান ভাই, আপনার সাথে কয়েকদিন যাবত কথা হয় না। আরমান ভাইকে অনেক ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হবার জন্য। আসলে দেখুন এই যে রোদের কি পাওয়ার, আমার যে মাথার উপর দিয়ে যে সূর্যের আলো দেখা যাচ্ছে, প্রচন্ড রোদ। হ্যাঁ, আরমান ভাইকে অনেক ধন্যবাদ। আরমান ভাই কেমন আছেন? জি আরমান ভাই, কই মাছগুলো অনেক কালো, ঠিক আছে, অনেক কালো। আর এটার কারণ হচ্ছে, এই যে কারণটা আমি দেখাই দিই, এই যে কচুরিপানা দেখতে পাচ্ছেন, এই কচুরিপানার নিচে অনেক মানে কালো পানি, বুঝছেন, এই পানিগুলো কালো হয়ে গেছে, যার কারণে কই মাছের রঙও কালো হয়ে গেছে। জাকারিয়া ভাই নাইস লিখেছে, ধন্যবাদ। মিজানুর ভাইকে, আমাদের বড় ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করার জন্য। লিখছেন, সুন্দর লাইভ চলতেছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সাইফুল, আমাদের ছোট ভাই সাইফুল, তুমি কোথায় আছো ভাই? অবশ্যই কমেন্টে লিখবা, বাসায় আছো বাসায় আছো না কোথায় আছো? এই যে দেখুন আমরা এমন জায়গাতে আছি, কি বলবো, বাতাসও খুব একটা লাগতেছে না, খুব গরম। আসলে এই যে ন্যাচারাল মাছ ধরাগুলো, এইগুলো ভিডিও কিন্তু এরকম মানে ঝোপঝাড়, তারপর কি বলে একদম পরিত্যক্ত জায়গা, এই সব জায়গাতেই এই মাছ ধরা ভিডিওগুলো করতে হয়। এই কারণে আমাদের বিভিন্ন সময় এই দেখুন এই যে কোথায় আসছি, চারিদিকে পাঁচঝোড়, চারিদিকে হচ্ছে কেমন অবস্থা, পরিবেশটা একদমই মোটেও ভালো নয়। এই যে চারিদিকে ঝোপঝাড়, এই দেখুন এই যে বাতাস নাই, ঝোপঝাড়, এইদিকে আসি। মোট কথা, এই ন্যাচারাল ভিডিওগুলো সংগ্রহ করা এতটাও কিন্তু সহজ নয়। রুল ভাই, আপনি বলেন তো, এই যে আমরা যে ডোবা থেকে বা কোথায় কোথায় থেকে মাছ ধরি, এগুলা কি সহজ? না না না, এটা সহজ না। এমনি দেখা যাবে যে
এমনিতে শ্যামা দেখা যাবে, তারপরেও মোটামুটি প্রচন্ড গরম লাগে। প্রচন্ড গরম না? হ্যাঁ। এই যে আপনার মুখ কিন্তু ঘেমে গেছে, আমরা দেখতে পাচ্ছি। মানে কি অবস্থা তো আর কাহিল হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক আমরা অপেক্ষায় আছি, এই যে কখন আবার আবার মাছ ধরবে একটা, আপনাদেরকে সেটা দেখাবো। জি, আমরা কিন্তু এক জায়গাতে নাই, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে 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 আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন মাছ হচ্ছে। সারাদিন আছি আমরা, সারাদিন থাকবো, অবশ্যই থাকুন আমাদের সাথে। আর আপনাদেরকে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আজকে সন্ধ্যা 7টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে একটা লং ভিডিও আপলোড করা হবে 13 মিনিটের। সবাই কিন্তু দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে, এখন থেকে রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, ইসমাইল ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইফুল ছোট ভাই সাইফুল লিখেছেন, ইনশাল্লাহ ভাইজান, কষ্ট করলে সফলতা আসবেই, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। অনেক ধন্যবাদ। সামনের দিকে যাবেন না? আচ্ছা হাঁটেন আপনি, আমি পিছে পিছে যাচ্ছি। দোয়া করবেন ইসমাইল ভাই, যে গরমের মধ্যে আমরা আছি, রোদের মধ্যে ভিডিও করতে আসছি, মানে কি একটা অবস্থা, প্রচুর গরম আমাদের এখানে। জি, আমাদের হেলাল ভাই লিখেছেন, ছোট ভাই ফিশিং ভিডিও করতে কতটা কষ্ট হয় মন দিয়ে উপলব্ধি করলে তা বোঝা যায়। সত্যি কথা বলেছেন। আমাদের আরমান ভাই কিন্তু বলেছেন, হ্যাঁ ঠিক বলেছেন হেলাল ভাই, ধন্যবাদ সবাইকে। দেখুন যে আমরা এখন একটু সামনের দিকে যাচ্ছি, মানে এক জায়গাতে মাছ না হলে সেখানে বেশি সময় থাকতে হয় না, বিশেষ করে এই কই মাছ। আমরা তো আর চার করি নাই যে চার করে সেখানে বসে থাকবো সারাদিন। আর কই মাছ ধরার নিয়মই হচ্ছে এটা, এক জায়গায় ধরলে ধরবে, না ধরলে আর এক জায়গায় অন্য জায়গায় যেতে হবে। এই দেখুন আমরা এখন এটা কি পার হব, এই যে খালটা পার হবার জন্য ছোট্ট একটা সাঁকো আছে, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা সাঁকো বলে থাকি। এই যে বাঁশের তৈরি সাঁকো, এই সাঁকোটা কিন্তু এখন আমাদের পাড়ি দিতে হবে। গ্রাম্য এলাকায় কিন্তু এই প্রচলন এখনো আছে, আপনারা আগে কখনো দেখেছেন কিনা অবশ্যই বলবেন, আপনাদের এই অভিজ্ঞতা আছে কিনা অবশ্যই বলবেন। এই দেখুন এই যে সাঁকো পার হতে হবে এখন আমাদের, এটা কিন্তু খুবই রিস্কি। এই যে দেখুন এই যে একটা একটা করে পা ফেলতে হবে, এভাবে একটু এদিক সেদিক হলেই কিন্তু পড়ে যাব। এক হাত দিয়ে আমি ফোন ধরে রাখছি, এই যে আর এক হাত দিয়ে এটা ধরা, এভাবেই আস্তে আস্তে পার হচ্ছি সাঁকো। কোন দিকে যাবেন রুহুল ভাই? কি 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 রুহুল ভাই কোন দিকে যাবেন? কি কি আচ্ছা আমরা সামনের দিকে যাব। মিজানুর ভাই লিখেছেন, ভাইজান দুপুরের খাবার খেয়েছেন কি? আজকে অনেক রোদ বেশি। ভাই একদম কষ্টের জায়গায় কষ্টের কথাটাই বলেছেন ভাই। আজকে কিন্তু আমরা এখনো দুপুরের খাবার খাই নাই, সকালে আসছি, সে বিকেল পর্যন্ত ফিশিং করব, মাছ ধরবো এবং ভিডিও করব। জানি না বাসায় ফিরতে ফিরতে কখন হবে, তবে দুপুরে আশেপাশে গ্রামের আশেপাশে দোকান যদি পাই তাহলে হালকা কিছু খাবার খেয়ে নিব। এই তো চলছে আমাদের মাছ ধরা এবং ভিডিও করা। রুল ভাই সামনের দিকে যাবেন নাকি? আচ্ছা আমাদের হেলাল ভাই লিখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তোমার রূপে সত্যি আমি ভীষণ মুগ্ধ। সত্যি ভাইজান, আমরা আজকে এমন একটা গ্রাম্য এলাকায় এসেছি, চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর। আমাদের সাথে থাকুন। আমাদের রুহুল ভাই একটু সামনের দিকে যাচ্ছে, তিনি ওখান থেকে মাছ ধরবে, আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। দেখুন রোদের মধ্যে ছিলাম, এই যে গাছের যে ছায়া আছে, এই গাছের ছায়াগুলো এত ঠান্ডা, মনে হচ্ছে এখানে বসে থাকি, কিন্তু বসে থাকলে তো হবে না, বসে থাকলে তো হবে না, আপনাদেরকে তো মাছ ধরা দেখাতে হবে, এজন্য উপায় নেই।
আচ্ছা, মিজানুর ভাই লিখেছেন মামুন ভাই আসরের নামাজের পর কই মাছ বেশি খাবে যেহেতু আজকে রোদ বেশি। একদম ঠিক বলেছেন মিজানুর ভাই, আসরের নামাজের পর পরই, কিন্তু গতকালকে আমরা কই মাছ ধরতে গেছিলাম, বিকেল টাইমে বেশি ধরছিল। ঠিক বলেছেন। ধন্যবাদ সবাইকে, আপনারা যে কমেন্ট করতেছেন, মূল্যবান সময় নষ্ট করে কমেন্ট করতেছেন, এজন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সাথে থাকুন, এবং আমরা যেহেতু লাইভে এসেছি, সারাদিন আমরা কিভাবে ভিডিও সংগ্রহ করি, কিভাবে মাছ ধরি, সেই বিষয়গুলো আপনাদের তুলে ধরছি আপনাদের মাঝে। জাস্ট এটা পার হবেন নাকি? এই দেখুন, আমরা আবার আরেকটা সাঁকো এইখানে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এইটা আমরা পাড়ি দেব। গ্রামে আসলে কত কিছুই না চোখে মেলে। দেখুন, এই দেখুন, এটা পাড়ি দিচ্ছি আমি। এই যে এই পাশে একটা খাল দেখা যাচ্ছে, মানে এই খালের উপর দিয়ে এই বাঁশের সাঁকোটা তৈরি, দুই পাশে খাল, আর এই মাঝখান দিয়ে সাঁকো চলে গেছে। খুব সাবধানে যেতে হয়, কারণ এগুলো যদি একবার পা ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে। কোন দিক দিয়ে যাচ্ছেন ভাই? দেখুন আমরা কোথায় কোথায় দিয়ে যাচ্ছি। ভাগ্য ভালো এদিকে নেট পাচ্ছে। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাবেন। এই দেখুন আমরা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন মাছ ধরা এত সহজ কাজ নয়, মাছ ধরা হচ্ছে কষ্টের কাজ, ধৈর্যের কাজ। আচ্ছা, আমাদের জুলু ভাই যশোর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ রইল জুলু ভাইকে। আল্লাহ, এখন কিভাবে নামবো? এটা তো অনেক গড়ান, পড়ে গেলেই শেষ। জুলু ভাই আমাদের যশোর থেকে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি জুলু ভাই। দুলাল ভাই লিখেছেন কোন জায়গায় এটা? এই দেখুন আমরা কোথায় আসছি। এটা হচ্ছে একটা আত্মাই নদীর শাখা, ঠিক আছে। আমরা পাবনা আমিনপুরের বাঘুলপুর এলাকা বলে, সেই বাঘুলপুর এলাকা থেকে ডান পাশে আছি। চলছে কই মাছ শিকার। আমরা এসেছি কই মাছ ধরার জন্য। এই যে আমাদের রুহুল ভাই, তিনি বিভিন্ন জায়গায় ঘুরে 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 কই মাছ ধরার চেষ্টা করতেছে, আর আমরা লাইভে এসে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে এত পরিমাণ গরম পড়ছে, মানে বলে বোঝানো যাবে না। এই গরমের মধ্যে হেঁটে হেঁটে মাছ ধরা এবং ভিডিও করা কি যে কষ্টের, সেটা কিভাবে যে বোঝাই আপনাদের। তারপরে অনেক ভালো লাগে, কারণ আপনারা ভিডিওগুলো দেখেন, আমাদেরকে উৎসাহিত করেন, এটাই সবচেয়ে বড় ব্যাপার। জি, হেলাল ভাই আমাদের সাথে আছেন এখনো লম্বা সময় ধরে। তিনি লিখেছেন ছোট ভাই, আমার দোয়া ও ভালোবাসা সবসময় তোমার সাথে থাকবে, ভিডিও ক্লিয়ার আছে। ধন্যবাদ ভাইজান। আসলে এখন যে জায়গাটাতে এসেছি এখানে একটু রোদ কম আছে, দেখুন এখানে রোদ একটু কম আছে। এই যে আমাদের রুহুল ভাই, তিনি কিন্তু বড়শি ফেলতেছে। দেখা যাক একটা মাছ সরাসরি হিট করা দেখাতে পারে কিনা। একটু অপেক্ষায় থাকুন আপনারা। আচ্ছা, দুলাল ভাই লিখেছেন ক্লিয়ার দেখা যাচ্ছে, অনেক সুন্দর ভিডিও। ধন্যবাদ বড় ভাই, আপনারা যে এত সুন্দর কমেন্ট করেন আমার সত্যি মন ভরে যায়। আফজাল ভাই মালয়েশিয়া থেকে, মাছ মারা ভিডিও আমার সেই শখ। মাছ ধরা আর কি, মাছ ধরা আমার খুব শখ, এটা লিখেছেন। সত্যি মাছ ধরা সবারই একটা শখের বিষয়। এই যে আপনাদের একটা জিনিস দেখাই, এই যে এই ছিপটা কিন্তু আমি কিনেছি, এই যে দেখতে পাচ্ছেন। কিসের জন্য জানেন? শুধুমাত্র শখ করে কিনেছি। এটা শখের বশে কিনেছি, মাছ ধরবো তাই। এই ছিপটা আমি গত 3-4 দিন আগে কিনেছি। তাহলে বুঝতে পারতেছেন, শুধু ভিডিও করি তাই কিন্তু নয়, মাঝে মধ্যে মাছ ধরতেও মন চায়। আবার এই যে আমি যেভাবে মাছ ধরি সেটা হলো এই যে এইভাবে দেখতে পাচ্ছেন, এই যে লুর দিয়ে মাছ ধরি আমি। এই যে লুর, একটা ব্যাঙ আছে, এই লুর দিয়ে গজার, শোল এইসব মাছ ধরা যায়। আমরা এটা কিনেছি আতাইকুলা থেকে।
করে ফেলেছে। তাহলে বুঝতে পারছেন, আমরা শুধু ভিডিও করি না, আমাদেরও কিন্তু মাছ ধরার শখ আছে। যারা কমেন্ট করতেছেন যে মাছ ধরা খুব শখের বিষয়, সত্যি ঠিক কথাই বলেছেন। দুলাল ভাই লিখেছেন কুমিল্লা থেকে, অনেক ধন্যবাদ। কুমিল্লা থেকে, জেদ্দা থেকে আমাদের জিবরান ভাই লিখেছেন, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সবাই কমেন্ট করুন। দেখুন ওইখানে মাছের কোনো ওয়াশ ছিল না, যার কারণে আমরা এখন আরেকটা জায়গায় আসলাম। ঝোপঝাড়ের মধ্যে কোথায় কোথায় আমাদের রুহুল ভাই নামতেছে মাছ ধরার জন্য, দেখলেই ভয়ঙ্কর। তবে আপনারা যারা মাছ ধরতে এরকম ঝোপঝাড়ে যাবেন, অবশ্যই চারিদিকে খেয়াল রাখবেন। এখন গরমের দিন, এই ঝোপঝাড়ের দিকে কিন্তু খুব ভালো ভালো মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপের দেখা পেতে পারেন। এই জন্যে খুব সতর্কতার সাথে মাছ ধরবেন এবং ভিডিও করবেন। রুহুল ভাই, হবে নাকি একটা হিট? হবে একটা, হোক দেরি হোক। সবাইকে ধন্যবাদ, কমেন্ট করুন। আর কিছু সময় থাকবো, দেখি একটা সরাসরি হিট দেখাইতে পারি কিনা। আপনারা যারা আমাদের সাথে আছেন তাদেরকে যে কি বলে ধন্যবাদ দিব। আসলে শুধু যে আমরা মাছ ধরা লাইভ দেখাচ্ছি তাই নয়, আমরা কোথায় কোথায় যাই, কি পরিবেশে মাছ ধরতে আসি বা কি পরিবেশে ভিডিও করতে আসি, এগুলো আপনাদের জানা দরকার, বোঝা দরকার। কারণ মাঝে মধ্যে আমরা বলি যে মাছ ধরা ভিডিও সংগ্রহ করা অনেক কষ্ট। অনেকেই বিশ্বাস করেন না, অনেকেই ভাবেন যে না, এটা মনে হয় ভুল কথা। কিন্তু বাস্তবতাটা এত সহজ নয়। আপনাদের বুঝতে হবে যে এই প্রাকৃতিক পরিবেশে মাছ শিকার করা এতটা সহজ কাজ নয়। ইনশাল্লাহ আবার দেখা হবে বড় ভাই। আমাদের দুবাই থেকে হেলাল ভাই, তিনি লিখেছেন ডিউটিতে যেতে হবে। ইনশাল্লাহ ভাইজান, আবার দেখা হবে। আপনার জন্য দোয়া করি, সবসময় আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক। আমরা থাকবো বিকেল পর্যন্ত, মাছ ধরবো, ভিডিও করব, তারপরে আপনাদের মাঝে সেগুলো ভিডিও আকারে তুলে ধরবো ইনশাল্লাহ। সবাই কমেন্ট করুন, সবাই কমেন্ট করুন। আর আমরা তো ক্যামেরা ধরেই আছি, দেখা যাক। আমাদের রুহুল ভাই, সমস্যা নাই, এখানে খুব সুন্দর ক্লিয়ার হচ্ছে, দেখা যাচ্ছে। আমাদের রুহুল ভাই কচুরিপানা থেকে কই মাছ ধরে আনতে পারে কিনা, দেখা যাক। কই মাছ ধরার চেষ্টা চলতেছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই দেখুন, এই যে বড়শি কিন্তু ফেলেছে ইতিমধ্যে, দেখা যাক মাছ হয় কিনা। কচুরিপানার মাঝখানে ছোট ছোট ফাঁকা থাকে, সেই কচুরিপানার মাঝে মাঝে কিন্তু কই মাছগুলো দেখা যায়। আর একটা বৃষ্টি নামলে, যদি ভালো একটা বৃষ্টি হয়, বৃষ্টি পরবর্তী সময়ে কিন্তু খুব ভালো মাছ হবার সম্ভাবনা থাকে। এখানে শোল মাছের দেখা পাইছেন না ভাই? এখন কচুরিপানায় ভর্তি চারিদিকে। এটা একটা খাল, এইসব খালের মধ্যে এই সময়তে কিন্তু খুব ভালো কই মাছ দেখা যায়। আপনাদের এলাকাতে যদি এরকম পরিত্যক্ত খাল থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, এরকম কচুরিপানার মধ্যে আশা করা যায় কই মাছ হবে। মানে দুপুরের দিকে মাছটা একটু কম খাচ্ছে। আমরা যে এসেছি সকালবেলায়, সকালে দিকে কিন্তু মাছ ভালোই খাইছে, তাই না ভাই? কিছু মাছ কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি, ভালোই মাছ পেয়েছি, শোল, গজার, তারপরে কই মাছ। কিন্তু এই দুপুর টাইমে এসে মাছ আর খাচ্ছে না। তবে আশা করতেছি বিকেলে আবার খাবে।
আচ্ছা, মনিরুল ইসলাম মনির ভাই, মনিরুল ইসলাম মনির ভাই, সরি, মনিরুল ইসলাম মনির ভাই লিখেছেন অতীত নিয়ে কথা। কথাটি আমি বুঝতে পারলাম না, যাই হোক মনির ভাই যদি একটু খোলাসা করে বলতেন আপনার অতীতের কথা মনে পড়ে গেছে কিনা আমাদের মাছ ধরা দেখে সেটা জানাবেন। আসলেই ছোটবেলায় আমরা এভাবে কম বেশি সবাই কিন্তু মাছ ধরেছি বড়শি দিয়ে। নদীতে মাছ ধরার একটা আনন্দ, এরকম পরিত্যক্ত জলাশয়ে মাছ ধরার একটা আনন্দ আছে, টিকিট কেটে পুকুরে মাছ ধরার আর একটা আনন্দ। কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নেই। তবে আমি মনে করি সবচেয়ে বেশি মজা হয় নদীতে যখন আমরা মাছ ধরতে বসি, আমার কাছে ব্যক্তিগতভাবে। কারণ নদীতে বড়শি ফেললে বড় মাছের আশা থাকে, তাই না রুল ভাই? যে কত বড় মাছ ধরবে সেটা বলা যায় না, একটা আশা থাকে যে বড় মাছ হইলেও হইতে পারে। কিন্তু যখন আমরা এই যে এরকম পরিত্যক্ত জলাশয়ে মাছ ধরি, মাছ পাবো এটা আশা করা যায়, কিন্তু অনেক বড় মাছ পাবো এটা আশা করা যায় না। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা দীর্ঘ আধা ঘন্টা হয়ে গেছে লাইভে আছি। একটা মাছ সরাসরি ধরা দেখাইছি আপনাদের। আমরা লাইভে থাকা অবস্থায় একটি মাছ কিন্তু এই যে এই যে এই যে আয় রে ভাই, চলে গেছে না, শালা কাজটা কি হলো ভাই? একটা শোল মাছ ধরছিল কিন্তু শোল মাছটা চলে গেছে। এখন আপনারা দেখতে পারছেন কিনা জানি না, দুঃখজনক ব্যাপার। মাছের মুখে ভালো মতো বাঁধে নাই, তাই না ভাই? একটা শোল মাছের হিট হয়ে সেটা আবার ছুটে গেছে। এরকম হয় অনেক সময় আমাদের সাথে, যে দেখা যাচ্ছে যে মাছ ধরে আবার মাছ ছুটে যায়। আপনারা দেখতে পেলেন একটা মাছ কিন্তু ছুটে গেল এই মুহূর্তে। দেখা যাক আমরা থাকি কিছু সময়, আর একটা মাছের হিট দেখাইতে পারি কিনা। চারিদিকে জঙ্গল যাবা কত দেখুন, মানে পা ফেলার জায়গা নাই এমন অবস্থা। অবশ্যই এরকম জায়গায় মাছ ধরতে আসলে চোখ কান চারিদিকে খোলা রাখতে হবে, যে পোকামাকড় সাপ থাকতে পারে। এখানে একটা বড় মাছের দেখা মিলেছে, যার কারণে আমাদের রুহুল ভাই কিন্তু সাইডে গিয়ে বসে আছে। এই যে দেখতে পাচ্ছেন ভাই, বড় মাছ দেখছেন না? বড় শোল মাছ না? থাক থাক থাক, হে ড্রাইভার, এই পাশেই তো মাছ ধরে, কিন্তু ওই পাশে বন্ধু ছিল কিটা। যাই হোক, ভালো থাকবেন। আজকে আমরা লাইভে থাকতে পারতেছি না, ইনশাল্লাহ আশা করি আবার লাইভে আসবো, সরাসরি মাছ ধরা দেখাবো আপনাদের। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।